অসমের মায়ান গ্রামের পাশ দিয়ে কুলকুল শব্দে স্রোতস্বিনী ব্রহ্মপুত্র আপন খেয়ালে বয়ে চলে। নদীর শব্দে যেন চাপা পড়ে যায় সময়ের দীর্ঘশ্বাস। গভীর নিশুতি রাতে হঠাৎ এক রাতজাগা প্যাঁচার কর্কশ ডাক ছিন্নভিন্ন করে দেয় নিস্তব্ধতা। সে উড়ে এসে বসে ব্রহ্মপুত্রের চরের এক বজ্রাহত শুকনো গাছের ডালে, যে গাছ বহুদিন ধরে দাঁড়িয়ে আছে বদ্ধ শ্মশানভূমির প্রহরী হয়ে। গাছটির অনতি দূরে পঞ্চমুণ্ডির আসলের সামনে বসে আছে এক সাধক, চোখ আধখোলা, দৃষ্টি স্থির, কণ্ঠ জলদগম্ভীর। একটানা জপ চলছে, মন্ত্রের শব্দ যেন বাতাসকেও ভারী করে তুলছে। সামনে জ্বলছে ঘৃতের প্রদীপ, পাশে সাজানো সিঁদুর, পুষ্প, কলাপাতায় ফলমূল, অন্ন, মাংস, মৎস্য, সুরা, আর এক কোণে সদ্য কাটা ছাগমণ্ড, নীরব সাক্ষী। কয়েকদিন ধরে এক শক্তিকে ডেকেই চলেছে সে। ওং হ্রিং কর্ণপিশাচিনী মম কর্ণে কথায় আহুং ফট স্বাহা। শ্মশানের চারপাশে এতক্ষণ শুধু শেয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ সব থেমে গেল, যেন কেউ শব্দ বন্ধ করে দিল। ঠিক তখনই সাধকের কানে ভেসে এলো শুকনো পাতার উপর নূপুরের শব্দ। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে, বাতাসে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। মন ভারী হয়ে আসে, চোখ ঝাপসা হয়। হঠাৎই তার সামনে আবির্ভূত হল এক অপরূপা নারী। শ্যামলা গাত্রবর্ণ, দীপ্ত দৃষ্টি, চুলের ঢেউ নেমে এসেছে হাঁটু ছুঁয়ে। নূপুরের মৃদু ঝঙ্কারে যেন রাতও শিউড়ে ওঠে। তার উপস্থিতিতেই বোঝা যায় এ সাধারণ কোনো নারী নয়। নারীটি কাছে এসে কানে কানে ফিসফিস করে বলে, আমায় সন্তুষ্ট করতে পারলে তুই মর্তের অধীশ্বর হবে। সাধক জানত এ কোনো ছলনা নয়, এ কর্ণপিশাচিনী, শক্তিদায়িনী, ভয়ঙ্কর, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। তার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। রাতের অন্ধকারে সে তাকে হাত ধরে নিয়ে যায় গ্রামের পশ্চিমে এক পরিত্যক্ত কুটিরে। কুটিরের দেওয়ালে ছায়ার নাচন, বাতাসে নিঃশ্বাসের ভার। সময় যেন থমকে দাঁড়ায়। ভেতরে কি ঘটেছিল সে কথা চাঁদও জানে না, শুধু জানে ভোরের আগে কর্ণপিশাচিনী সন্তুষ্ট হয়েছিল। ভোরের ঠিক আগে ক্লান্ত সাধকের কানে আবার ফিসফিসিয়ে ওঠে সেই কণ্ঠ, তোর পিতামহের ধন সবই তোদের ভিটার পূব দিকের চাতালের নিচে পোতা। তারপর মিষ্টি গন্ধ, গভীর নিদ্রা। সকালবেলা ভাঙা কুটিরের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকতেই ঘুম ভাঙে তার। সবই কি স্বপ্ন? না, মাটির ঠান্ডা স্পর্শ বাস্তব। আনন্দে, ভয় আর লোভ মিশিয়ে সে নদীতে স্নান সেরে এক বস্ত্রে বাড়ির পথে রওনা দেয়। মায়ান গ্রামের এক ধারে কুন্তল বর্মনের কুটির, সঙ্গে মা নলিনী দেবী আর ভাই কমল। একসময় তারা ছিল জমিদার সূর্যবর্মনের বংশধর। আজ শুধু স্মৃতি আর অভাব। কুন্তলের মনে জমিদার বাড়ির কোনো স্মৃতি নেই, তবে বাবার কণ্ঠে বহুবার শুনেছে সেই এক লাইন, ধূলি ধূসরিত হল কুল গৌরব, ধরণীর বক্ষে নিরাপদে সঞ্চিত বৈভব। কিন্তু সে জানত না ধরণী কখনো কিছুই বিনামূল্যে ফেরত দেয় না, আর কর্ণপিশাচিনীর দেওয়া ধন তা কখনো শুধু ধন হয় না। তান্ত্রিক কিছুক্ষণ কুন্তলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে যেন আগুন জ্বলছে, আবার সেই আগুনের আড়ালে লুকিয়ে আছে শতাব্দীর পুরানো ক্লান্তি। ধুনির আগুনে হাড় পোড়ার শব্দে চারপাশ আরও ভীতিকর হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, সব প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন হয় না রে, কিছু উত্তর মানুষ জানলে বাঁচে না। কুন্তল কাঁপা গলায় বলল, কিন্তু বাবা, না জেনে যে আমার নিদ্রা আসে না, মনে হয় কিছু একটা আমাদের পিছু ছাড়ছে না। তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলল, ছাড়বেই বা কেন? যে অপদেবীকে একদিন বর্মন বংশ নিজে ঘরে ডেকে এনেছিল, সে কি সহজে যায়? কুন্তলের বুক থক করে উঠল। অপদেবী? কর্ণপিশাচিনী? এই নাম উচ্চারিত হতেই ধুনির আগুন হঠাৎ দপ করে জ্বলে উঠল। বাতাস ভারী হয়ে এলো। তান্ত্রিক গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সেই শক্তি যে দেয় আবার কেড়ে নেয়, যে আশীর্বাদ করে আবার অভিশাপ রেখে যায়। সূর্য বর্মনের বংশ একদিন তাঁর কৃপায় মাথা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু নিয়ম ভেঙেছিল, লোভ করেছিল, তাই কুলদেবীর কৃপা সরে গিয়েছিল। কুন্তল স্তব্ধ হয়ে শুনছিল। তবে
সেই গচ্ছিত ধন। তান্ত্রিক হেসে উঠল। হাসিটা আনন্দের নয়, বিদ্রূপের। ধন আছে, কিন্তু সে ধন তুলতে গেলে মূল্য দিতে হয়, আর সেই মূল্য শুধু স্বর্ণে শোধ হয় না। কুন্তলের গলা শুকিয়ে এলো। মূল্য কি? তান্ত্রিক ধনির আগুনে এক মুঠো ধূপ ছুঁড়ে দিয়ে বলল, রক্ত, প্রতিশ্রুতি, আর সবচেয়ে বড় কথা, বংশের কাউকে আবার সেই অপদেবীর দ্বারে দাঁড়াতে হবে। চারপাশে হঠাৎ শেয়ালের ডাক ভেসে এলো। কুন্তলের মনে হল শ্মশান ভূমির অন্ধকারে কেউ যেন নূপুরের শব্দে হেঁটে যাচ্ছে। ভয়ে, সংশয়ে, লোভে সব মিলিয়ে সে বুঝে গেল তার প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। কিন্তু এখন আর প্রশ্ন একটাই নয়, প্রশ্ন হল সে কি সেই মূল্য দিতে প্রস্তুত? তান্ত্রিক ধনির আগুনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অপদেবীর অভিশাপ ফলবেই, আমি নিমিত্ত মাত্র। তবু অগত্যা তোকে কর্ণপিশাচিনীর আবাহন মন্ত্র দিচ্ছি। মনে রাখিস, এরা ফকিরকে রাজা বানায় ঠিকই, কিন্তু তুষ্ট না হলে মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করায়। সেই রাতেই কুন্তল তান্ত্রিকের কাছ থেকে কর্ণপিশাচিনী সাধনার সমস্ত পদ্ধতি জেনে নেয়। কিন্তু পরদিন শ্মশানে ফিরে সে আর তান্ত্রিককে খুঁজে পায় না, যেন লোকটা ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। গৃহে ফিরে সেদিন দুপুরেই কুন্তল তার ভাইকে নিয়ে বাড়ির চাতাল খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর কোদালের আঘাতে শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগে। মাটি সরাতেই বেরিয়ে আসে এক পুরনো সিন্দুক। তালা ভাঙতেই ভেতরে দেখা যায় অজস্র প্রতাপ বর্মনের নামাঙ্কিত মোহর। সিন্দুকের ঢাকনার ভেতরে খোদাই করা ছিল সেই চেনা হেয়ালি। ধূলি ধূসরিত হল কুলগৌরব, ধরণীর বক্ষে নিরাপদে সঞ্চিত বৈভব। বিধির লিখন হইবে মসিলিপ্ত, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। সেই রাতে প্রবল ক্লান্তিতে কুন্তল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎ নিদ্রার ভেতরেই তার কানে এক ফিসফিসে কণ্ঠ, ডাকিয়া আনিছিস মোড়ে, আর ঘুমাবি? এস, নচেত তোর পরিণাম সুখকর হইবে না। শেষ কথাটুকু শুনেই কুন্তল ধর্মর করে উঠে বসে। সামনে দাঁড়িয়ে আছে এক মোহিনী রমণী, চোখে অদ্ভুত দীপ্তি, শরীর ঘিরে অচেনা সুবাস। তখনই তার মনে পড়ে যায় সে গত রাতেই কর্ণপিশাচিনীকে আবাহন করেছিল, আর এখন থেকে প্রতি রাতেই তার তুষ্টি আবশ্যক। নারীটি তার শয্যার পাশে বসে ঠান্ডা হেসে বলে, এমন করে তাকিয়ে আছিস কেন? কুন্তল কাঁপা গলায় বলে, ঘরের দরজা তো বন্ধ, তুমি এলে কিভাবে? পিশাচিনী হেসে ওঠে। সেই হাসিতে আনন্দ নয়, ছিল অধিকার। আর সেই মুহূর্তেই কুন্তল ভুলে যায় এ কোনো রক্তমাংসের নারী নয়। সেই রাত থেকে প্রতি নিশুতিতে স্বর্ণ নূপুরের ক্ষীণ শব্দ আর মাদক সুবাসে পিশাচিনী তার দ্বারে উপস্থিত হতে থাকে। কুন্তল ধীরে ধীরে তার মোহে আবিষ্ট হয়ে পড়ে। ভোরে সে চলে যায়, রেখে যায় ক্লান্ত শরীর আর অদ্ভুত শূন্যতা। এরই মধ্যে পিশাচিনীর কৃপায় কুন্তলের ভাগ্য বদলে যায়। অঢেল ধন আসে। পুরনো ভাঙা কুটির ছেড়ে মা ননিবালা আর ভাই অনন্তকে নিয়ে সে রাজবাড়ি সংস্কার করে। পরিচারক, ব্যবসা, সম্মান সব ফিরে আসে। রেশম, কাঠ আর মশলার ব্যবসায় তার নাম ছড়িয়ে পড়ে। কিন্তু রাত নামলেই নূপুর বাজে। আর কুন্তল জানে এই ঐশ্বর্য তার নয়, এ শুধু সময়ের ধার। কুন্তলের আর্থিক স্বাচ্ছন্দ্যর সঙ্গে সঙ্গে ননিবালা দেবীর মনে একটাই বাসনা দানা বাঁধে, চোখ বোঝার আগে ছেলেকে সংসারী দেখা। বহুবার কুন্তলকে সে কথা বললেও কুন্তল প্রতিবারই কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায়। অবশেষে ননিবালা নিজেই ঘটক ডাকিয়ে পাশের নগেন্দ্র বাজারে একটি পাত্রী দেখতে যান। মেয়েটি সুলক্ষণা, রূপসী, ঘরও মানানসই। ফিরে এসে ছেলের ঘরের টেবিলে পাত্রীটির একটি ছবি রেখে দেন তিনি। সেই রাতে গরমের কারণে কুন্তল খিড়কির জানালা খুলে অপেক্ষা করছিল। ঘর জুড়ে হঠাৎ এক গুমোট ভাব ছড়িয়ে পড়ে, বাতাস ভারী হয়ে আসে। তারপর শোনা যায় নূপুরের ক্ষীণ ধ্বনি, কিন্তু কোথাও পিশাচিনীর দেখা নেই। হঠাৎ কানের কাছে ফিসফিসে এক কণ্ঠ, আমারই আবাহন করিয়া যে পরনারী চিন্তা করে, তাহার পরিণাম বলিপ্রাপ্ত ছাগের ন্যায়। এই কথায় কুন্তলের হাত পা ঠান্ডা হয়ে আসে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। সে কাঁপা গলায় বলে, পিশাচিনী, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না।
ঠিক তখনই ঘাড়ের কাছে এক তপ্ত নিঃশ্বাস, আবার সেই ফিসফিস। তোমার জননী প্রভাতে নগেন্দ্র বাজারে গিয়াছিল, দক্ষিণ দিকের টেবিলে রাখা আছে তাহার চিত্র। আমারে ব্রাত্য করিয়া গ্রহণ করিবে পরনারী, সাবধান, ফল হইবে ভয়ঙ্কর। সব বুঝে যায় কুন্তল। মা তাকে না জানিয়েই পাত্রী দেখেছে, আর সে খবর কর্ণপিশাচিনীর অগোচরে যায়নি। এখন তাকে শান্ত করতেই হবে। কুন্তল তৎক্ষণাৎ বলে, শান্ত হও, আমি কিছুই জানতাম না। দেখো, এই ছবিটা এক্ষুনি ছিঁড়ে ফেলছি। এই বলে ছবিটা কুটো কুটো করে জানালার বাইরে ছুঁড়ে দিতেই সামনে আবির্ভূত হয় সেই লাস্যময়ী রূপ। কুন্তল তার দিকে সুরার পাত্র আর শূল্য মাংস এগিয়ে দেয়। আহার শেষে পিশাচিনী এক চুমুকে সুরাপাত্র শেষ করে নেয়। তারপর ঘরের বাতাস ভারী হয়ে আসে। সে রাত কুন্তলের শরীর যেন আর তার নিজের থাকে না। পিশাচিনী ভোরের আগে চলে গেলেও কুন্তল পড়ে থাকে অবসন্ন, নিঃশেষিত। ঘুম যেন কাছে এসেও ছুঁতে সাহস পায় না। পাশ ফিরতেই সে অনুভব করে আজ যেন তার সর্বাঙ্গের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। সর্বাঙ্গে যন্ত্রণা নিয়ে কোনো রকমে রাত কাটে। ভোরের দিকে তার মনে প্রশ্ন জাগে, এই যে ঐশ্বর্য, এই যে উত্থান, এ কি সত্যিই তার? তখনই বাবার বলা সেই হেয়ালির কথা আবার কানে বাজে। ধূলি ধূসরিত হল কুলগৌরব, ধরণীর বক্ষে নিরাপদে সঞ্চিত বৈভব। বিধির লিখন হইবে মসিলিপ্ত, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। তান্ত্রিকও তো সাবধান করেছিল। সে কিছু বলতে চেয়েছিল, একবার যদি তার দেখা মিলত। এই ভাবনাতেই প্রভাতের দিকে কুন্তলের চোখ একটু লেগে আসে। কিন্তু সে জানত না, ঘুমই কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর দ্বার। আচমকাই হরিহরের চিৎকারে ঘুম ভেঙে দৌড়ে সদরে গিয়ে যা দেখে, তাতে কাঁপতে কাঁপতে সদরের মাটিতেই সে বসে পড়ে। কুন্তল ধর্মড়িয়ে উঠতে গিয়ে অনুভব করল তার সর্বাঙ্গে ক্লান্তির সাথে সাথে যেন একটা ঝড় কাল রাতে বয়ে গিয়েছে। কাল সারা রাত যে পিশাচিনীর সাথে সঙ্গমে লিপ্ত ছিল, তার বেশ কিছু চিহ্ন তার অঙ্গে রয়ে গিয়েছে। তাই গায়ে পাঞ্জাবিটা চড়িয়ে দ্রুত কদমে সিঁড়ি বেয়ে নিচে নামল। অন্দরমহল থেকে সদরের দিকে যেতেই এক রাশ জটলা আর চেনা একজনের বিলাপের আওয়াজ কানে যেতেই ছুটে সদরের সামনে ভিড় সরাতেই কুন্তল দেখল এক নারকীয় দৃশ্য। সদরের সামনের পুকুর পাড়ে চিত হয়ে পড়ে আছে একখানি লাশ। পরনের কাপড় রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। হঠাৎ দেখলে মনে হয় যেন কোনো জন্তু দেহটাকে পুকুরের ঘাট থেকে হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে এনেছে সদরের সামনে। পুকুরের পাড় থেকে থকথকে রক্তের ধারা এক টানা সদর অবধি এসেছে। আর সবচেয়ে মারাত্মক হল, লাশটির ধর থেকে মুন্ড যেন প্রবল আসুরিক বলে কেউ টেনে ছিঁড়ে নিয়েছে। ফলে ধর থেকে এখনও কণ্ঠনালীর কিছুটা বেরিয়ে রয়েছে। চারদিকে এখনও রক্তে জবজব করছে। সদরের একদম সামনে সেই ছিঁড়ে ফেলা মুন্ডটা পড়ে রয়েছে। রক্তমাখা মুন্ডটার চারপাশে মাছি ভনভন করছে। সেদিকে চোখ পড়তেই কুন্তলের মাথাটা যেন ঘুরে উঠল। এ তো তার মা, ননিবালা। তার চোখ দুটো প্রচণ্ড কষ্টে যেন ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে, আর মুখের পাশ থেকে জিভটা কিছুটা বেরিয়ে এসেছে, আর কষ বেয়ে লালা আর সামান্য শুকিয়ে যাওয়া রক্ত। পাশে পড়ে থাকা আরও একটি দৃশ্য দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ধর থেকে বিচ্ছিন্ন মুন্ডটার পাশে পড়ে আছে একটা স্বর্ণ নুপুরের টুকরো। কুন্তলের ভাই ক্রমাগত বিলাপ করে চলেছে। কুন্তলের মনের অবস্থা বড় সঙ্গীন। তার মায়ের অবস্থার কারণ কিছুটা আন্দাজ করতে পেরেই একটা তীব্র ভয় মনের মধ্যে জেঁকে বসল তার। এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে কি সর্বনাশের খেলায় সে মেতে উঠেছে। তার পরিণতি কি হতে পারে ভেবে মাঝে মাঝে তার বুক কেঁপে উঠছে। সারাদিন মায়ের অন্তিম কাজ করতে করতে বারবার কর্ণপিশাচিনীর সেই নিক্কণ তার কানে বেজে উঠতে লাগল। সেদিন রাতে শ্মশান থেকে ফেরার পথেই সেই তীব্র সুবাস সে তার চারপাশে অনুভব করতে পারছিল। মহলে ফিরে নিজ কক্ষে প্রবেশ করতেই সেই মদনমোহিনীর কামাতুর ভঙ্গিমা দেখে আজ আর কুন্তল মোহগ্রস্ত হল না, বরং একটা ভীতি তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার মুখ দেখে পিশাচিনী অট্টহাস্য করে বলে উঠল, তোমার আমার মাঝের সকল কাটা হলো দূর। এসো প্রিয়, তোমার স্পর্শে এই রাত করে তোলরে মধুর। সেদিন তো আমি নিজেই মাকে বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করব না, তাহলে কেন? পিশাচিনী এবারও রহস্যময়ের মতো ফিসফিস করে বলে উঠল, কর্ণ পিশাচিনীরে করিতে দূর যে করে গোপনে মন্ত্রণা, শাস্তি স্বরূপ পায় সে মৃত্যুর নরক যন্ত্রণা। কুন্তল যেন চমকে উঠল কর্ণ পিশাচিনীর কথায়। হায় হায়, তার মা যে গোপনে কুন্তলের জন্য বার কয়েক নানা ঠাকুর বাড়িতে যাতায়াত করত
তা কুন্তল জানত। তবে এই ভয়ঙ্করীর বিরুদ্ধাচরণ করতে গিয়েই অকালে অমন ভয়ানক মৃত্যুর সম্মুখীন হতে হলো তাকে। সে রাতে কর্ণপিশাচিনীর কামাগ্নি থেকে রেহাই মিলল না। মাতৃবিয়োগের যন্ত্রণার বুকে রেখেই কর্ণপিশাচিনী নিজ গহ্বরে যেন সকল রতিসুখকে আত্মস্থ করতে লাগল। এই মিলনে সুখ অপেক্ষা পেশনী অধিক, পুরুষের সন্তুষ্টি অপেক্ষা কর্ণপিশাচিনীর সুতীব্র কাম লালসাই অধিক প্রাধান্য লাভ করে। এখানে পুরুষকে বশীভূত করে মৈথুনরতা অপদেবী নিজ সুখলাভে সচেষ্ট হন। এখানে পুরুষের ইচ্ছার কোনো মূল্য নেই, কর্ণপিশাচিনীর ইচ্ছাই এখানে মুখ্য। এক ঘেয়েমিতে যেন মুক্তির পথ খুঁজছিল। তবে যে বিপদের আবহন সে করেছিল, তার থেকে মুক্তির পথ যে নেই, সেটা না জেনেই সেই পথে এগিয়ে গিয়েছিল। তার মূল্য যে তাকে এভাবে দিতে হবে, সেটা সেই হতভাগ্য জানত না। অসমের মায়াংগ্রামের বর্মন বংশের অভিশাপ যে তাকেও ধীরে ধীরে গ্রাস করতে চলেছে, তাই কুন্তলের পরিণতি জানার আগে একটু সেই অভিসম্পাতের কথা জানতে ইতিহাসের পাতায় উকি দেওয়া আবশ্যক। অসমের ডুবি ও নিদানপুরের ভাস্কর বর্মার তাম্রলিপি থেকে জানা যায় বর্মন রাজবংশের কথা। বজ্রদত্তের বংশধর পুষ্যবর্মন ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। এরা প্রকৃতপক্ষে ছিল ইন্দো মঙ্গলয়েড নৃতাত্ত্বিক গোষ্ঠীর। তাই এই অনার্যদের রক্তে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল ভীষণ রকম। বৌদ্ধ ধর্মগ্রন্থের একাধিক অধ্যায়ে পিশাচিনীর অস্তিত্বের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন কামরূপে সেই সময় নানাবিধ কালো জাদু ও তন্ত্র সাধনার প্রচলন ছিল। এমনকি বর্মন বংশের শেষ রাজা অবন্তিবর্মনও অনার্য তন্ত্রবিদ্যায় বিশ্বাসী ছিলেন। ইতিহাস সে কথাই বলে। আনুমানিক 653 খ্রিস্টাব্দে কামরূপ রাজ্যে এক ভয়াবহ সংকট নেমে আসে। শালস্তম্ভ নামক এক স্ম্রেচ্ছ রাজা সীমান্তে আক্রমণ চালায়। অবন্তিবর্মন প্রাণপণ চেষ্টা করেও তাকে প্রতিহত করতে ব্যর্থ হন। শালস্তম্ভের বাহিনী ক্রমশ কামরূপের অভ্যন্তরে অগ্রসর হতে থাকে। রাজ্যের পতন তখন কেবল সময়ের অপেক্ষা। উপায়ন্তর না দেখে অবন্তিবর্মন আশ্রয় নেন তন্ত্রবিদ্যার। মায়ং গ্রামের এক তান্ত্রিকের কাছ থেকে তিনি কর্ণপিশাচিনীর আবাহন মন্ত্র লাভ করেন। সেই মুহূর্তে ভালো মন্দের বিচার করার মতো অবকাশ ছিল না। রাজা নিজেই মহাশ্মশানে গিয়ে একাকী পঞ্চমুণ্ডির আসনে সাধনায় বসেন। দিনের পর দিন কেটে যায়, দেহ ক্লান্ত, মন ভগ্ন। যখন তিনি প্রায় হতোদ্যম, ঠিক তখনই শ্মশানের অনতিদূরে কুণ্ডলীকৃত ধূলিঝড়ের মতো এক গর্জন ওঠে। ঘাড়ের কাছে অনুভূত হয় এক তপ্ত নিঃশ্বাস। নিঝুম রাতে শেয়ালের কান্নার দাগ ভেসে আসে। আর ঠিক তখনই এক সুতীব্র মনোহরা সুবাস। কানের কাছে শোনা যায় এক নারী কণ্ঠের ফিসফিসানি। রুদ্র জামল তন্ত্রের এক ভয়ঙ্কর শক্তি অবন্তিবর্মনের আবাহনে উপস্থিত হয়। সে শক্তির কণ্ঠে উচ্চারিত প্রথম বাক্য, কামরূপে আঘাত হানিল স্ম্রেচ্ছ বাহিনী, শত্রু প্রতিহত করিতে রাজা ডাকিল কর্ণপিশাচিনী। রতি সুখে যদি করিস মোর তুষ্টি, তোর সকল অভীষ্ট হইবে সিদ্ধ। চক্ষু উন্মিলিত করে রাজা শ্মশানের ধুনির সামনে যে দৃশ্য দেখলেন, তা দেখে তিনি শালস্তম্ভের কথাই ভুলে গেলেন। সেই শ্মশানেই তিনি নিমজ্জিত হলেন এক নগ্ন অতিলৌকিক সৌন্দর্যের স্রোতে। কর্ণপিশাচিনীর লাবণ্য, তার অপ্রতিরোধ্য আকর্ষণে রাজা সকর বিবেচনা বিস্মৃত হয়ে তার সাথে রতিলীলায় রত হলেন। মানুষ সাধারণত মৈথুনকালে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু এ যে যোগিনীদের এক মহাশক্তি, তাকে বশীভূত করা পুরুষের সাধ্যাতীত। অচিরেই কর্ণপিশাচিনী রাজাকে সম্পূর্ণ গ্রাস করে নেয়। প্রতিদিনই অবন্তিবর্মন তার পৌরুষ বলে পিশাচিনীকে তুষ্ট করতে থাকে, আর তার ফল পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই কর্ণপিশাচিনীর কৃপায় অবন্তিবর্মন শালস্তম্ভকে পরাভূত করে। কামরূপ রাজ্য স্ম্রেচ্ছ আক্রমণ থেকে মুক্ত হয়। রাজ্যে ফিরে আসে শান্তি। কিন্তু ইতিহাস জানে, প্রতিটি অলৌকিক বিজয়ের মূল্য দিতে হয়। এই সময় অবন্তিবর্মনের রানী কলাবতী প্রসবের জন্য পিত্রালয়ে ছিলেন। সেখানেই তিনি যমজ 2 পুত্রের জন্ম দেন। শালস্তম্ভের পরাজয়ের সংবাদ পেয়ে রাজ্যে ফিরে আসেন। রাজপুরীতে পা দিয়েই তিনি টের পান, রাজা আর আগের মতো নেই। চোখে চোখ রাখেন না, কথা বলেন না, মুখোমুখি হলেও সৌজন্যটুকু দেখিয়ে সরে যান। ভীত হয়ে কলাবতী কামাখ্যায় নিজের গুরুমার কাছ থেকে মন্ত্রপুত বশীকরণ কবচ আনার ব্যবস্থা করেন। কিন্তু সমস্যা একটাই, রাজা তো তার কাছেই আসেন না। এরই মধ্যে এসে পড়ে বৈশাখী পূর্ণিমা, বর্মন বংশের বিশেষ উৎসব। এই দিনে রাজা রানী একসাথে মন্দিরে যান আরতি করতে। কলাবতী ভাবেন এই সুযোগ, কিন্তু তিনি জানতেন না পিশাচিনী রতিক্রিয়ার প্রারম্ভেই
অবন্তী বর্মনের কানে ফিসফিস করে বলেছিল, ধূলি ধূসরিত হল কুল গৌরব, ধরণীর বক্ষে সঞ্চিত বৈভব, বিধির লিখন হইবে মশিলিপ্ত, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। বিস্ময়ে রাজা প্রশ্ন করেছিলেন, এর অর্থ কি? পিশাচিনী রক্তজল করা হাসি হেসে উত্তর দিয়েছিল, মৃত্যু, মৃত্যু আসন্ন। অবন্তীবর্মন শিউরে উঠে প্রশ্ন করেছিল, কার? খলখলিয়ে এক বিভৎস হাসির সঙ্গে প্রত্যুত্তর এসেছিল, বিভ্রান্ত হইয়া যদি পরনারী বিহারে লিপ্ত হোস অনার্য, তবে ইহার পরিণাম হইবে ভয়ঙ্কর মৃত্যু, অনিবার্য। এই বাক্যের সঙ্গেই পুরুষের কামাকুল বৃত্তিকে জাগরূঢ় করে কর্ণপিশাচিনী নিজ কামগহ্বরে রাজাকে টেনে নেয়। রতিলীলার প্রচণ্ডতায় শয্যা কেঁপে ওঠে। রাজা অবন্তীবর্মন যখন কর্ণপিশাচিনীর সঙ্গে সেই উন্মত্ত সঙ্গমে লিপ্ত, তখন শয্যার কম্পনে নিদ্রাহীন কলাবতী নিজ কক্ষ ত্যাগ করে। রাজার কক্ষের বাতায়ন দিয়ে উঁকি মেরে তিনি যা দেখেন, তাতে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। রাজা অবন্তীবর্মন একাকী ধবল শয্যায় প্রবলভাবে মৈথুনরত। কর্ণপিশাচিনীর দর্শন ও কণ্ঠস্বর আবাহনকারী ব্যতীত আর কেউ দেখতে বা শুনতে পারে না। তাই এই দৃশ্য দেখে কলাবতী মনে করেন, দীর্ঘদিনের বিচ্ছেদের ফলে রাজার অতিসুখ থেকে বঞ্চিত ছিলেন বলেই হয়তো তার প্রতি ক্ষুব্ধ। সেই ভেবে তিনি নিঃশব্দে নিজ কক্ষে ফিরে যান। পরদিন প্রভাতে কলাবতী স্নান সেরে নতুন পট্টবস্ত্র পরিধান করেন। অলঙ্কারে নিজেকে সাজিয়ে যথাবিহিত শৃঙ্গারে রূপ পরিবর্ধন করে তিনি রাজার সঙ্গে কুলদেবীর মন্দিরে আরতিতে যান। ফেরার পথে সুযোগ বুঝে রাজার হাতে বশীকরণ তাবিজটি পরিয়ে দেন। তাবিজের প্রভাবেই হোক কিংবা দীর্ঘ বিচ্ছেদের পর স্ত্রীর স্নিগ্ধ সৌন্দর্য দর্শনে রাজা অবন্তীবর্মন কলাবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন। সেই দিনটি তিনি কলাবতীর সঙ্গেই তার কক্ষে যাপন করেন। রাতের আহার সমাপ্ত করে দীপানকের ম্লান আলোয় রাজা যখন স্ত্রীর রূপে মোহিত, তখন কলাবতী একটি মিষ্ট সুবাসময় তাম্বুল রাজার মুখের সামনে ধরেন। এরপর নিত্য রাতের অভ্যাসবশতই রাজা কলাবতীকে আলিঙ্গনে টেনে নেন। বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্না রাত, নৈঋত দিকের বাতায়ন দিয়ে মলয় সমীরণ প্রবাহিত হচ্ছে। বহুদিন পর কর্ণপিশাচিনীকে বিস্মৃত হয়ে অবন্তীবর্মন নিজ মানবী স্ত্রীকে আলিঙ্গন করেছেন। কলাবতী ছিল সাধারণ রক্তমাংসে গড়া নারী, কোমল, স্নিগ্ধ, ভীতিহীন। কর্ণপিশাচিনীর উগ্রতা তার মধ্যে ছিল না। পুরুষ যে নারীর সান্নিধ্যে স্বস্তি খোঁজে, কলাবতী ঠিক তেমনি। ভয় দূরে সরিয়ে অবন্তীবর্মন সেই পরিতৃপ্তি লাভ করেন যার থেকে তিনি বহুদিন বঞ্চিত ছিলেন। প্রদীপের ক্ষীণ আলো আর চাঁদের জ্যোৎস্নায় দুই মানবী দেহ একে অপরের সঙ্গে মিলিত। চরম মুহূর্তে অবন্তীবর্মন চোখ বুজে কেবল সুখানুভবে নিমগ্ন। হঠাৎই তার মুখে ও উন্মুক্ত বক্ষে যেন উষ্ণ তরল কিছু ছিটকে পড়ার অনুভূতি হয়। চক্ষু মিলিত করতেই রাজা যা দেখলেন, তাতে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। তার নিম্নভাগে কলাবতীর দেহ তখনও সেই রতিক্রিয়ার ছন্দে উঠানামা করছে, কিন্তু তার ধড়ের ওপর আর কোনো মুন্ড নেই। ছিন্ন কণ্ঠনালী থেকে রক্ত ভলকে ভলকে বেরিয়ে রাজাধিরাজের নিরাবরণ বক্ষে বেয়ে নেমে আসছে। আর ঠিক তখনই কানে ভেসে আসে সেই ফিসফিসানি, কর্ণপিশাচিনীকে বিস্মৃত হইয়া যে করে পরনারী বিহার, তার দর্শন ঘটে যমের দুয়ারে। এইভাবেই শুরু হয়েছিল সেই অভিশাপ, যা রাজা থেকে প্রজা, পুরুষ থেকে পুরুষে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্মন বংশকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে। তৎক্ষণাৎ অবন্তীকুমার প্রচণ্ড ভয়ে ধর্মর করে ওঠার আগেই সেই মুন্ডহীন রক্তাক্ত কলাবতীর দেহটা গড়িয়ে পালঙ্ক হতে নিচে পড়ল। একটা ধূপ করে শব্দ হলো কেবল। তারপরই কর্ণপিশাচিনীর রক্ত জল করা সেই বুক কাঁপানো খলখল হাসিতে অবন্তীবর্মনের যেন মাথার শিরা ফেটে যাওয়ার উপক্রম হলো। দৌড়ে ঘর থেকে পালাতে গিয়ে পায়ের কাছে কিছু একটা ঠেকল।
প্রদীপের আলোয় তিনি দেখতে পেলেন কলাবতীর কাটা মুণ্ডটা মেঝেতে রক্তারক্তি হয়ে পড়ে রয়েছে। তার চোখ দুটো ঘটনার আকস্মিকতায় যন্ত্রণা ভুলে বিস্ময়ে বড় বড় হয়ে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর মুখের কষ বেয়ে তখনও রক্তের ধারা গড়িয়ে পড়ছে। অবন্তী বর্মনের কানে ক্রমাগত সেই কর্ণপিশাচিনীর ফিসফিসানি ভয়ার্ত চিৎকারে পরিণত হল। কান বন্ধ করেও যেন এর থেকে মুক্তি নেই। একজন মানুষের কানে অমানবিক শক্তির ক্রমাগত নারকীয় চিৎকারে একসময় তিনি বদ্ধ উন্মাদে পরিণত হন। শোনা যায়, শেষ জীবনে অবন্তী বর্মন কামরূপের জঙ্গলে উন্মাদের মতো ঘুরে বেড়াতেন, আর খালি বলতেন, ধূলি ধূসরিত হল কুলগৌরব, ধরণীর বক্ষে নিরাপদে সঞ্চিত বৈভব, বিধির লিখন হইবে মশিলিপ্ত, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। যাই হোক, এই ঘটনার পর শালস্তম্ভ রাজবংশের দুর্বলতার সুযোগে কামরূপ রাজ্য দখল করেন আনুমানিক 655 খ্রিস্টাব্দে। জনশ্রুতি অনুসারে অবন্তী বর্মনের 2 পুত্রকে মায়াং গ্রামে তাদের মাতুলালয়ে প্রেরণ করা হয়েছিল। 2 পুত্রের মধ্যে একজন আচমকাই একদিন মায়াংয়ের রাজমহল থেকে নিরুদ্দেশ হয়ে যায় কৈশোরেই। তারপর সময়ের সাথে সাথে বর্মনদের প্রতিপত্তি কমতে থাকে, আর পৌণ্ড্র বর্মনের পরিবারের ঠাঁই হয় সামান্য কুটিরে। এরপরে কুন্তল বর্মন পুনরায় তার পিতার প্রপিতামহের মতোই নিজ স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে কর্ণপিশাচিনীর শরণাপন্ন হয়। তাতে তার আর্থিক অবস্থার রমারমা ঘটলেও ননিবালার ভয়ানক মৃত্যুর পর কুন্তলের মনে ভীতির সঞ্চার হয়। মায়ের কাজ শেষ করে কুন্তল সিদ্ধান্ত নেয় সব সম্পত্তি ছোট ভাই কমলের হাতে দিয়ে সেও তার পিতার জ্যাঠামশায়ের মতো সংসার ত্যাগ করে শান্তির খোঁজ করবেন। সেই মতো সমস্ত বিষয় কমলের নামে করে তিনি কামরূপে চলে আসেন। কামরূপের জঙ্গলে ভ্রমণকালে পুনরায় সে অনুভব করে কানের কাছে সেই তপ্ত নিঃশ্বাসের অনুভূতি, আর কানের কাছে সেই ফিসফিসানি, কঠোর সাধনা করিয়া আবাহন করিলে আমারে, তোমার সকল অভীষ্ট পূরণ করিলাম নির্বিকারে। ধনজন পরিত্যাগী এখন অরণ্যে করিতেছ একাকী বিহার, কর্ণপিশাচিনী হতে নাহি তোমার নিস্তার। কুন্তল অগত্যা নিজ দুর্ভাগ্যকে গ্রহণ করতে বাধ্য হয়। সে বুঝতে পারে তার মুক্তি নাই। তার পিতা ও তার প্রপিতামহ যে হেয়ালি বলতেন তাতে বিন্দুমাত্র অতিরঞ্জন নেই। তাই ব্রহ্মপুত্রের তীরে কুটির বানিয়ে কুন্তল বসবাস করতে লাগল, আর প্রতি রাতে চলল কর্ণপিশাচিনীর সহিত তার রতিলীলা। এমনই একদিন প্রভাতে ব্রহ্মপুত্রের তীরে একদল তীর্থযাত্রীর দল কুন্তলের প্রাণহীন নিথর দেহটি দেখতে পায়। তার দেহে কোথাও বিন্দুমাত্র আঘাতের চিহ্ন চোখে পড়েনি, কেবল 2টি কান থেকে গড়িয়ে পড়া শুকনো রক্তের চিহ্ন চোখে পড়েছিল। তার মুখে কোনো মৃত্যু যন্ত্রণার ছাপ ছিল না, ছিল শুধু মুক্তির আনন্দ।